নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি স্বর্ণালীর শুরুতেই আজ এই মুহূর্তে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক রয়েছে। তবে তার আগে বিমানবন্দরে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো করলেন কেন্দ্রের বিরুদ্ধে, তার প্রেক্ষিতে এই মুহূর্তে শুরুতে 4টে লাইন বড় বেশি মনে পড়ছে। সুকান্ত ভট্টাচার্যের লেখা 4 লাইন। দিনরাত চিৎকার, আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই, সব ভয়ে জড়সড়, রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিনরাত টাকা বলে চেঁচানো। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় জমিদার ধনপতি পালের রোগ ছিল টাকা। এই বাংলাতেও আছে, কখনো দুর্নীতির ক্ষেত্রে, কখনো বা অন্য কোনোভাবে, অন্য কোনো ফর্মে। কিন্তু এই বাংলা শাসক দলের অবস্থা বোধহয় ধনপতি পালের মতোই। যদি ধনপতি পালের সঙ্গে বাংলা শাসকের পার্থক্য আছে, তহবিলে টাকা জমানোর স্বাদ ছিল তার, আর বাংলায় তহবিলের দশা হচ্ছে ভাঁড়ে মা ভবানী। কেন্দ্র থেকে টাকা আসছে, গরিবের মাথার ছাদের জন্য টাকা, শিশুর পেটের ভাতের জন্য টাকা, শ্রমিকের 100 দিনের কাজের জন্য টাকা। তবুও শিশুর ভুকা পেট, ছাদ নেই গরিবের, কাজ করেও টাকা নেই শ্রমিকের। তাহলে টাকাগুলো গেল কোথায়? সবাই জানে, হিসেব না ধরালে মাও তার ছেলেকে টাকা দেয় না। জানতে চায় যে বাবা, এতগুলো টাকা যে দিলাম আগের বার, সেগুলো খরচ করলি কিসে? কেন্দ্রীয় প্রকল্প বাংলায় ঢুকে তার নাম বদল হয়ে যাচ্ছে, আর কোটিপতি তৃণমূল নেতার হাতে চলে যাচ্ছে জব কার্ড। আর মুখ্যমন্ত্রী বলছেন শুধুমাত্র বঞ্চনার কথা। কেন্দ্র নাকি বঞ্চনা করেছে একমাত্র বাংলার সঙ্গে, এবং বঞ্চনার কারণ কি জন্য কেন্দ্রের বঞ্চনা? এবারে এক্ষেত্রে নতুন তত্ত্ব নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, রাজনীতির আর কোনো হাতিয়ার নেই, আর কোনো অস্ত্র নেই, এবার রাজনীতি হচ্ছে রং নিয়ে। কি রং? গেরুয়া। অনেক আগে অরিজিৎ সিং রং দে তু মোহে গেরুয়া গে মঞ্চের ওপর গে বিরাগ ভাজন হয়েছিলেন, আর এবার মুখ্যমন্ত্রী সরাসরি আক্রমণ করছেন গেরুয়াকে। তার বক্তব্য, গেরুয়া রং না করার জন্য নাকি টাকা আটকে রাখা হচ্ছে। পাল্টা প্রশ্ন তুলছেন রাজ্যের সাধারণ মানুষ থেকে বিরোধীরাও। গোটা রাজ্য হয়ে গিয়েছে সাদা আর নীল, সেখানে এতদিন পর্যন্ত টাকা আটকায়নি, তাহলে গেরুয়া রঙে টাকা আটকাতে যাবে কেন এখন হঠাৎ করে? 4 দিনের সফরে আজ দিল্লি রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার আসরে খোদ মুখ্যমন্ত্রী। এর আগে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দিল্লিতে গিয়ে ধর্নায় বসে গিয়েছিলেন এবং তাদেরকে সেখান থেকে সরানো হয়েছিল। মধ্যরাতে দিল্লির রাজপথ গমগম করছিল। দিল্লি সফরের আগে এবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করলেন যে তার মূল লক্ষ্যই হচ্ছে কেন্দ্রের কাছে টাকা ফিরিয়ে আনা। যদিও এর আগে একাধিক সময় রাজ্য কি করবে, রাজ্যের কি পরিকল্পনা, এক্ষেত্রে এমনও বলতে শোনা গেছে মুখ্যমন্ত্রীকে, বই গেছে, কেন্দ্রের টাকা আমার লাগবে না, বই গেছে কাঁচকলা। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সুর বদলাতে গেছে। এবারে যেটা খুব নতুন বঞ্চনার অজুহাত জানা গেল যে রং। এর আগে ঠিক একই ইস্যুতে দিল্লি গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অক্টোবরের পর ডিসেম্বরে ফের জাতীয় রাজনীতিতে বাংলার বঞ্চনার আওয়াজ তুলবে তৃণমূল কংগ্রেস। বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, একমাত্র এই রাজ্যের সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্র টাকা দিচ্ছে না। দিল্লি রওনা হওয়ার আগে বিমানবন্দরে আজ কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আগে দেখাই, তারপর দেখাবো যে কেন্দ্রকে সত্যি বঞ্চনা করেছে, সত্যি টাকা দেওয়া হয়নি। তাহলে কাঁড়ি যে অভিযোগ যে কেন্দ্রের অনুদান সেখানে ছত্রে দুর্নীতি হয়েছে, কাঁড়ি যে অভিযোগ যতটুকু টাকা এসেছে, যতটুকু ভাগ বাটোয়ারা হয়েছে, যেখান থেকে ভয় ভাগ বাটোয়ারা হয়নি সেই টাকাও গচ্ছিত রয়েছে, সেই টাকাও ফেরত চলে যাচ্ছে কেন্দ্রের। তাহলে সেগুলো কি ছিল? সত্যি যদি এগুলো হয়, তাহলে কেন্দ্রের বঞ্চনার কথা মিথ্যে। আর কেন্দ্রের বঞ্চনা যদি সত্যি হয়, তাহলে এই যে ঘটনার পরম্পরা একটার পর একটা বাংলার মানুষ সাক্ষী থেকেছে, সেগুলো তাহলে মিথ্যে। কোনটা মিথ্যে, কোনটা সত্যি বলবো, বোঝাবো। তবে তার আগে দেখা যাক কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিমানবন্দর থেকে ঠিক কি অভিযোগ করলেন। বাংলায় 100 দিনের কাজ, তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয়নি। একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে। দ্বিতীয়ত হচ্ছে
আমাদের যে বাংলার বাড়ি প্রোগ্রাম তার সব টাকা বন্ধ করে দিয়েছে। ইভেন 11,000 স্যাংশন করেও 11 লাখ সেটাকে বন্ধ করে দিয়েছি যখন আমরা পুরো লিস্ট ফাইনাল করেছি। গ্রামীণ রাস্তার প্রোগ্রাম, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, বাট সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকাটা একার নয়, সেন্ট্রাল স্টেট মিলিয়ে করে। যে টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকায় আমাদের শেয়ারটা, জিএসটি একটাই ট্যাক্স, এখন সেই ট্যাক্সের টাকাটা যে তুলে নিয়ে যায় তাতে আমাদের যে শেয়ারটা আছে সেই শেয়ারটা আমরা দিই, ওদের শেয়ারটা ওরা দেয়। সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে। কি কি টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, কি কি টাকা আসছে না, কোন কোন টাকা মাঝপথে আটকে রয়েছে, একাধিকবার কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন সময় শুনতে পাওয়া গেছে একটাই তত্ত্ব এটার নেপথ্যে, যে হিসেব দাও টাকা নাও। কারণ কোনো কেন্দ্রীয় প্রকল্প কখনো একবারে 100% টাকা দেয় না, অ্যালট করা হয় না। যারা জানেন তারা বলেন যেটা খেপে খেপে আসে, কখনো 50%, কখনো 70%, তারপর পুরোটা। এবং টাকা ক্লিয়ার হয় কিভাবে? যত শতাংশের টাকা অ্যালট করা হয় তার হিসেব জমা পড়ে, সেই হিসেব দেখার পর, স্ক্রুটিনি করার পর পরবর্তী অংশের টাকা রিলিজ করা হয়। কিন্তু এই সমস্ত হিসেব নিকেশের ধার পাশে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে একাধিকবার বিরোধী সমস্ত রাজনৈতিক দলই কম বেশি বলেছেন, যারা বিধানসভায় আছেন বা যারা বিধানসভায় নেই, এমনকি সিপিএম যারা বিধানসভায় শূন্য, তারা পর্যন্ত বিভিন্ন সময় বলেছে যে কত কি পাওয়ার কথা আর কত কাজ হয়েছে, কত খরচ হয়েছে আর কতটা বাকি আছে, সেগুলো শ্বেতপত্র দিয়ে প্রকাশ করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য তরফ থেকে বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি বারবার করে বিজেপির রাজ্য নেতৃত্ব বলেছে মুখ্যমন্ত্রী একবার শুধু হিসেব দিয়ে বলুন যে কেন্দ্রের টাকা বাকি রয়েছে, টাকা খরচ হয়েছে এই খাতে, এবং খরচ হয়ে যাওয়ার পর এই হচ্ছে হিসেব, তারপর টাকা বাকি রাখা হয়েছে। রাজ্যের বিজেপি নেতৃত্ব, রাজ্য বিজেপি নেতৃত্ব বলেছে আমরা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে ধর্নায় বসবো রাজ্যের মানুষের স্বার্থে। কিন্তু হিসেবটা কেন দিচ্ছেন না আপনারা? হিসেব নিয়ে বিন্দু বিসর্গ কোনো উচ্চবাচ্য কখনো শাসক দলের কোনো নেতা মন্ত্রী করলেন না, আজ মুখ্যমন্ত্রী করলেন না, বরং পাল্টা হিসেবে উঠে এলো এক নতুন রাজনীতি, রঙের রাজনীতি, রং। এদিন অবশ্য দিল্লি রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটা ফর্মুলার কথা বললেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ যে সরকারি কেন্দ্রগুলিতে নাকি গেরুয়া রং করা হচ্ছে না বলে এই বঞ্চনা, সব জায়গায় নাকি গেরুয়া রং করতে হবে, বিজেপির লোগো লাগাতে হবে। সত্যি কি তাই? তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে গোটা রাজ্য হয়ে গিয়েছে সাদা নীল। শহরগুলোর দিকে নজর রাখুন, বড় শহর বা ছোট শহর বা মিনি মেট্রো, ছোট ছোট শহর যেগুলো, সর্বত্র সাদা আর নীল রং দেখতে পাবেন। লোকে একসময় মজা করে বলতো যে এটা কলকাতা না আর্জেন্টিনা, আমরা নিজেরাই ভুলে যাচ্ছি। আর লোগোর কথা বলছেন মুখ্যমন্ত্রী আজ, যে লোগো সর্বত্র, বিশ্ব বাংলা লোগো, তৃণমূল কংগ্রেসের লোগো চারিদিক গোটা রাজ্য ঢেকে ফেলেছে। তার অভিযোগ যে গেরুয়া রং করা হচ্ছে না বলে নাকি টাকা ক্লিয়ার করা হচ্ছে না, এবং বিজেপির লোগো লাগানো হচ্ছে না বলে নাকি টাকা ক্লিয়ার করা হচ্ছে না। তাহলে এ যাবৎকাল যে টাকা পয়সাগুলো এলো সেগুলো কোন গেরুয়া রং দেখে এলো আর কোন বিজেপির লোগো দেখে এলো? এ রাজ্যের কোথায় কোন সরকারি দপ্তর গেরুয়া রং করা রয়েছে আর সেখানে বিজেপির লোগো লাগানো রয়েছে? এই পাল্টা প্রশ্ন ওঠে। কিন্তু পাল্টা প্রশ্ন তোলার আগে চোখে চোখ রেখে সেই প্রশ্ন আমি তুলবো সোজাসুজি। তবে তার আগে শোনাই যে আজকে এই গেরুয়া রং নিয়ে ঠিক কি তত্ত্ব খাড়া করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। এটা কি গেরুয়া রং করতে হবে? মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো, সব গেরুয়া রং করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে। এমনকি আমি অবাক হয়ে গেলাম, আর্মি আমাদের, যাদের নিয়ে আমরা গর্ব করি, আমি সেখানে শিলিগুড়িতে দেখলাম, শিলিগুড়ির আগে শুকনার ওখানে সব বাড়িগুলোকে সব গেরুয়া করে দিয়েছে। আর আমাদের বলছে সব স্বাস্থ্যকেন্দ্রে সব গেরুয়া করে দিতে হবে। কেন আমরা গেরুয়া করব? আমাদের তো স্টেটের একটা ব্র্যান্ড আছে নীল সাদা, এটা তো পার্টির ব্র্যান্ড নয়। আমরাই প্রথম কালারের বানটা শুরু করি। এটা কোনো অজুহাত হতে পারে? প্রত্যেকটা জায়গায় শুধু বিজেপির লোগো লাগাতে হবে, পার্টির লোগো, আর রং করতে হবে বিজেপি কালার? তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না। কে কি খাবে সেটাও ঠিক করে দেবে, কে কি পড়বে সেটাও ঠিক করে দেবে।
সিলেবাসে যা ইচ্ছে তাই ঢোকাবে। সিলেবাস এবং রং এই নিয়ে প্রশ্ন করলে আরো অনেক প্রশ্ন চোখে চোখ রেখে উঠে আসে যে বাংলার সিলেবাসে কি করে চলে এলো পাক অধিকৃত কাশ্মীর ভারত অধিকৃত কাশ্মীরের হয়ে। কি করে এত মারাত্মক ভুল থাকতে পারে বাংলার সিলেবাসে, বাংলার প্রশ্নপত্রে? অনেক প্রশ্ন উঠে আসে। কিন্তু তার আগে আসে গেরুয়া রং নিয়ে। এর আগে মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছিলেন যে গেরুয়া রঙের জন্য নাকি ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপে হেরে গিয়েছে। আর আজকে জানলাম গেরুয়া রঙের জন্য নাকি বাংলার টাকা আটকে গেছে। গেরুয়া রঙের জন্য সত্যি কি কি হয়েছে দেশে রাজ্যে, আমার আপনার জীবনে কোনো প্রভাব পড়েছে? এই নতুন নতুন তথ্য যে আমদানি করা হচ্ছে, এগুলো শুধুমাত্র নতুন নিজস্ব তত্ত্ব নাকি অজুহাত? 100 দিনের টাকা আদায় দিল্লি দরবার করছে তৃণমূল কংগ্রেস। নতুন নয়, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, পুলিশে ধরপাকড় হয়েছে, এবার মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। কিন্তু যাবতীয় এই 100 দিনের কাজের টাকা আদায়ের জন্য যাবতীয় দিল্লি দরবারের মধ্যে একটা প্রশ্ন উজ্জ্ব থেকে যাচ্ছে, তাহলে হিসেবটা কোথায় গেল? আমরা বলে হিসেবের করি, বাঘে খায় না, কিন্তু এখানে তো বাঘ কেন, বাঘে গরুতে ছাগলে সবাই খেয়ে গেল হিসেবের করি। হিসেবটা কোথায়? রং আছে, গেরুয়া আছে, রাজনৈতিক প্রতিহিংসা আছে, ভারতীয় ক্রিকেট টিম রয়েছে, সিলেবাস রয়েছে, পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছু রয়েছে এই কেন্দ্রীয় বঞ্চনার অজুহাত হিসেবে। শুধুমাত্র আসল একটাই পয়েন্ট, হিসেবটা কোথায়? কোথায় কত টাকা এসেছে, কোথায় কত খরচ হয়েছে, কোথায় কত খরচ হয়নি, সেই হিসেবটা কোথায়? এই উত্তরটুকু পাওয়া যায়নি। বিরোধী দলের দুই নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের দুজনের বক্তব্য দেখাবো। কৃষি সংসদের অধিবেশন হলেই ওখানে এপাং ঝপাং করতে যায়, অশ্বডিম্ব, কিচ্ছু হবে না। চোর ধরো জেল ভরো চলবে। ফিরে এসে দেখবেন আবার একজন হালু ঢুকে গেছে ভিতরে, বালু গেছে খালু চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন শুধু টাকা আদায় করার জন্য যাচ্ছেন, মুখে বলছেন, আমার তো মনে হয় পা ধরতে যাচ্ছেন। পা ধরে কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না। মাননীয় মুখ্যমন্ত্রী তো বাইরে সবটা বলেন না, সত্যি কথা বলতেও ভয় পায়, মিথ্যে কথা বলে বিভিন্ন কাজ করেন। মুখ্যমন্ত্রী বলছেন যে গেরুয়া রঙের জন্য নাকি কেন্দ্রীয় সরকার টাকা আটকে দিয়েছে, সব জায়গায় নাকি গেরুয়া রং করে দেওয়া হচ্ছে। বলছেন তিনি আবার গোটা বাংলাকে নীল সাদায় মুড়িয়ে ফেলেছেন, সরকারি দপ্তরে রং করা চলছে, সেই রং নিয়ে আবার টেন্ডারও চলছে। কিন্তু এই জায়গা একটা অন্য ছবি মনে করিয়ে দেবো আপনাদের। সেপ্টেম্বর মাসে মালদার গাজলের আলাল গ্রাম পঞ্চায়েতের ময়না হাই স্কুলের মাঠে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা ছিল। সেই মতো এলাকায় প্রচারও হয়, বাধা হয় প্যান্ডেল, কিন্তু প্যান্ডেলের রং গেরুয়া হওয়ায় ঘটনাচক্রে ডেকোরেটরের কাছে গেরুয়া রঙের মানে কমলা রঙের কাপড় মজুদ ছিল। তো ডেকোরেটর সেই প্যান্ডেল করে দিয়েছিল গেরুয়া রঙের, মানে কমলা রং, কমলা বা গেরুয়া যাই বলেন। এখন তো ইন্ডিয়া টিমের যে প্র্যাকটিসের জার্সি, তার রং নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যে জার্সিতে ম্যাচ খেলেছেন তারা, সেই জার্সি নীলের মাঝখানে বুকে একটু কমলা রং ছিল, সেটাকেও গেরুয়া বানিয়ে দেওয়া হয়েছে। সে কথা যাক, কিন্তু ঘটনা হচ্ছে সেই প্যান্ডেলের রং, প্যান্ডেলের কাপড় ডেকোরেটর কমলা রঙের দিয়েছিল বলে সেই ক্যাম্প বাতিল করে দেওয়া হয়। বিন্দুমাত্র বানিয়ে বলছি না, একটু খুঁজতে সময় লেগেছে। মালদার সেই দিনের বক্তব্য, যারা সেখানকার মানুষজন ছিলেন, যারা সেটা ক্যাম্প অর্গানাইজ করেছিলেন, তাদের সেদিনের কি প্রতিক্রিয়া ছিল, কি কারণে সেদিন দুয়ারে সরকার ক্যাম্প বাতিল হয়েছিল মালদায়, দেখাবো। কালারের জন্য আজকে এরা এই ধরনের বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু কাউকে জানানো হয়নি যে এটা বন্ধ হবে, তাহলে আজকে এই লোকগুলো পরেশানি হতো না। রেশন কার্ডের জন্য, কিন্তু এখানে এসে তো দেখছি যে এরা বন্ধ করে রেখে দিয়েছে। তো আমি এখন কি করব? দিন মজুরি খাটে খাই, না গেলে আজকে টাকা পাবো না, তো আমাকে তো কেউ খেতে দিবে না। এদেরকে যদি কালারের কোনো বন্দোবস্ত থাকে তাহলে এরা আগে বলতো যে আমরা কালারের জন্য করব না, আমরা আসতাম না। কেউ 13 তারিখে বসবে বলে আমরা জন দেওয়া কামাই করেছি, তো জন দেওয়া কামাই করে আমরা দুয়ারে সরকারকে লক্ষ্মীর ভান্ডার জমা দিতে এসেছি, বারে জমা দিচ্ছি, হচ্ছে না। তো কেন হচ্ছে না? আর আজকে আমরা জনের পয়সা কোথায় পাবো? চাল ডাল কি দিয়ে কিনবো? আমাকে দিতে বলেন।
এই জায়গা থেকে প্রশ্ন উঠছে, যে প্রশ্ন আজকে সোজাসুজি রাখবো, আমাদের অতিথিদের কাছে আসবো, যে নিয়ে আজকের বিতর্ক শুরু করবো, তাহলে সত্যি সত্যি এই রং তত্ত্ব সামনে দাঁড় করানো হচ্ছে কেন? অনেক কিছু নিয়ে রাজনীতি আমরা দেখেছি, এমনকি মৃতদেহ নিয়েও রাজনীতি দেখেছি, এখন হঠাৎ করে রং নিয়ে রাজনীতি শুরু হলো কেন? যদি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ হয়, সেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের সামনে রঙের রাজনীতি আসছে কি করে? যদি কেন্দ্র টাকা বাকি রাখে, কেন্দ্রের টাকা না দেয় রাজ্যকে, তাহলে তার মাঝখানে সিলেবাস কোত্থেকে আসছে? সিলেবাস কি করে অজুহাত হয়ে দাঁড়াচ্ছে সামনে, সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে? সিলেবাস তত্ত্ব এবং রঙের রাজনীতি কি করে চলে এলো কেন্দ্রীয় বঞ্চনার মাঝখানে? চাওয়া তো হয়েছিল হিসেব, কিন্তু হিসেব পাওয়া গেল না, তার বদলে পাওয়া গেল রং, গেরুয়া রং এবং সিলেবাস। সত্যি কি তাহলে আসল যেখানে বিতর্ক তৈরি হচ্ছে, আসল যে জায়গা, আসল যা নিয়ে এই দিল্লি দরবার চলছে বারবার, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আসল উদ্দেশ্যকে সেটা নয়? যদি সত্যি সেই উদ্দেশ্য হয়, তাহলে হিসেবটা কোথায় গেল? কেন সেই হিসেবে শ্বেতপত্র নেই? আর তার জায়গায় কি করে চলে আসছে গেরুয়া রঙের রাজনীতি, আর তার জায়গায় কি করে চলে আসছে সিলেবাস তত্ত্ব?